বেশ অনেক বছর ধরে আমি এই একটা রেসিপি দিয়ে সবসময় আচার রেডি করি। এটা বলতে পারেন আমার একটা সিগনেচার রেসিপি। এই রেসিপিটাতে আমি কখনো পরিবর্তন আনি না, সবসময় এই রেসিপিটাই ফলো করে আমি আচার রেডি করি। এই রেসিপিটা থেকে আপনারা যে কোনো আচার রেডি করতে পারবেন, শুধু জলপাইয়ের জায়গায় চালতা, আম, বড় যে কোনো আচার রেডি করতে পারবেন, শুধু এই রেসিপিটা ফলো করলেই হয়ে যাবে। আর এই আচারটা অনেক বেশি মজা, খিচুড়ি, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে আপনারা এই আচারটা পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করবো আপনাদের সাথে একটা জলপাইয়ের আচারের রেসিপি। চলুন শুরু করি। আমি এখানে প্রায় 1 কেজি 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু এঁকে এঁকে দিয়েছি, যাতে করে মশলাগুলো জলপাইয়ের গায়ে খুব ভালোভাবে পৌঁছায়। এরপরে আমি যেই ট্রেতে জলপাইগুলো শুকাবো সেটাতে ঢেলে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সরিষা রসুন বাটা। আমি এখানে সাদা সরিষাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এরপরে কয়েক কোয়া রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষার পেস্টটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে জলপাইয়ের গায়ে মেখে দিচ্ছি। যেহেতু সরিষাটা একটু ঝাল প্রকৃতি হয়, আপনারা চাইলে হাতে গ্লাভস পরে এটা করতে পারেন, অনেক সময় হাত জ্বলতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ। হলুদটা আমি শুধু কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিচ্ছি এখন যাতে করে জলপাইয়ের গায়ে একটু লবণ পৌঁছায়। এরপরে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো জলপাই আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি 2-3 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিব। আপনারা যদি রোদ না পান সেক্ষেত্রে চুলার নিচে দিয়েও একটু পানি টানিয়ে নিতে পারেন। আমি এরকম করে নিয়েছি। এই পর্যায়েও আচারটা রেডি করা যাবে, তবে চাইলে আরও কয়েকবার রোদে শুকানো যাবে। আমি এভাবেই আচারটা রেডি করে নিব। তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। 5 ফোড়নগুলোকে একদম মচমচে করে ভেজে নিয়েছি, এরপরে ব্লেন্ড করে নিয়েছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো সরিষার তেল। আচার বানানোর ক্ষেত্রে পাতিলটা তলানিতে একটু মোটা এরকম নেবেন, যাতে করে তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে এটা পরে খেতে তেতো লাগবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, এরপরে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিয়েছি। এরপরে সবগুলো জলপাই দিয়ে দিব। আপনারা চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখবেন। সবগুলো জলপাই গায়ে যেন তেলটা রাখি সেভাবে করে জলপাইটাকে উল্টে পাল্টে দিব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনির জায়গায় চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 1 কাপের থেকেও বেশি পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা একটু ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা 5 ফোড়নটা। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। 5 ফোড়নের সাথে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি। যেহেতু আগে মরিচটা ব্যবহার করেছি, তাই চিলি ফ্লেক্সটা আপনারা বুঝে দেবেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে তেলটা উঠে আসে। তেলটা উঠে আসলে বুঝতে হবে আর জলপাই 80% মতো হয়ে গিয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে 5-6 মিনিটের জন্য চুলে রেখে দেব। জলপাই থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেউ যদি বছরখানেক ধরে আচারটা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার ইউজ করবেন। আমার কাছে ভিনেগারের টেস্টটা ভালো লাগে না, আর আমার জলপাইয়ের আচারটাও খুব বেশি হলে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আমি ভিনেগারটা ইউজ করব না। আপনারা চাইলে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আচারটা নষ্ট হবে না। কিছুদিন পর পর রোদে দিলেই হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ চুলে রেখে জলপাইয়ের কালারটা এরকম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।